নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 2রা জুলাই থেকে 8ই জুলাই। এই সপ্তাহটা কেমন যাবে ধনুর জন্য বলতে গিয়ে প্রথম একটি কথা বলে রাখা দরকার। এই যে জুলাই মাস, এই জুলাই মাসটা মাস হিসাবে যে মাসের যে সংখ্যা সেটা হলো 7, আর যে বছরের যে সংখ্যা সেটা হলো 9। এমনিতেই 7 নম্বর মাস, তো এটা কেতুর মাস, আর 7 আর 9 যোগ করলে 16 আসছে। তাহলে এটাও 16, মানে 6 আর 1কে যোগ করলে কেতু আসছে। তাহলে এই মাসে তোমাদের কি হবে, কেতুর প্রভাব বেশি থাকবে। তো কেতু আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই মাসে। যাদের জন্মছকে কেতু ভালো, তো ভালো প্রভাব পড়বে তাদের উপরে। আর যাদের জন্মছকে কেতুর প্রভাব খুব, মানে কেতু দুর্বল অশুভ অবস্থায় আছে, কেতু অশুভ ফল দিয়ে যাবে এই মাসে। আরেকটা কথা যেটা হচ্ছে, কেতু আমাদের এখন ধনুরাশির আছে 9ম ভাবে। তাহলে কেতু যেহেতু আমাদের কারক গ্রহ, তাই কেতু আমাদেরকে ভালো ফল দেবে। এটা বেশিরভাগ ধনুরাশির ক্ষেত্রে হবে। যদি ধনুরাশি ধনুলগ্ন হয় তাহলে আরো বেশি ভালোভাবে ফলটা দেবে, যা আমি বলবো। তো এটা হবে, কেতু এখন আমাদের 9ম ভাবে থাকার জন্য কেতু 9মে ভালো ফল দেয়। ধর্ম করাবে, ধার্মিক তীর্থ করাবে, ধর্মস্থলে ভ্রমণ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, তো গুরুর সঙ্গে উন্নতি, কেউ কেউ গুরু লাভ করতে পারো। তো এরকম অনেক ঘটনা ঘটবে যেগুলো আধ্যাত্মিক ও ধর্মের সঙ্গে সম্পর্কিত। তো এরকম ঘটনা ঘটবে। তো এবারে আবার বলবো, যেহেতু মঙ্গল কেতু একসঙ্গে আছে, তাই বলবো ধর্মস্থানে গিয়ে বা তীর্থ করতে গিয়ে বা যাত্রা পথে যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয়, তাই তোমাদেরকে সাবধান থাকতে বলবো। এটাও একটা আমি বলে রাখলাম, খুব সাবধান। এটা সময়টা যেহেতু ভালো না, ধর্মস্থানে গিয়ে বা যাত্রা পথে, সব থেকে ধর্মস্থানে নয়, যাত্রা পথে এখন খুব সমস্যা চলছে। তো এই চলবে এখন, এটা আগস্ট মাস পর্যন্ত, এবং বিশেষ করে বলবো 25 সালটা, গোটা সাল জুড়ে চলবে এটা। তো সাবধান অবশ্যই থাকতে হবে এই ব্যাপারে। আমি শুরু করছি 2রা জুলাই থেকে রাশিফলের। আর একটা কথা বলবো যে যাদের নামের অক্ষর আর জন্ম তারিখ এই সমস্তগুলোকে অ্যাড করে যাদের সংখ্যা 7 আসছে, তাদের জন্য খুব একটা ভালো মাস হবে এই জুলাই মাস। আর এই কেতুর প্রভাব তাদের মধ্যে থাকবে। তো কেতুর প্রভাবটা আমি বলেছি ভালো মন্দ নির্ভর করবে কোন কোন বিষয়ের উপর, তোমরা সবাই জেনে গেছো, তো সেটা অবশ্যই মাথায় রেখো। জুলাই 2, 2রা জুলাই থেকে শুরু করছি। চন্দ্র থাকবে তোমাদের একেবারে 10ম ভাবে। চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে, চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে। এবং বুধবার, তো এই দিনটা কাজের দিন, সপ্তাহে একটা উইক, মানে কাজের দিন হওয়ার জন্য তোমাদের কর্মব্যস্ত থাকতে হবে। কর্মের মানে একেবারে আমাদের যে অষ্টমপতি কর্মস্থানেই রয়েছে। তাহলে কি হবে, কর্মে হঠাৎ পরিবর্তন, কর্মে হঠাৎ করে এমন কিছু কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদেরকে কর্মক্ষেত্রকে এবং কর্মজীবনকে প্রভাবিত করবে। সেদিনটা কর্মব্যস্ত থাকতে হবে, কর্মে প্রেসার থাকবে, কাজের জায়গায় চাপ থাকবে। এইটা ওরা মাথায় রেখো। আর বাকি কি হবে, বাকিগুলো যেগুলো হবে আমাদের হচ্ছে যে 4র্থ ভাবে চন্দ্রের দৃষ্টি। তো ঘরে উন্নতি, পরিবারে উন্নতি, মানসিক শান্তি বেশ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপর বলবো যে আয়, ব্যবসা, সঞ্চয় সব কিছু ভালো হবে। সেদিনটা ভালো দিন, চন্দ্রের দিন ভালো দিন। সেদিনটা বুধবার ভালো দিনই হয়ে গেল। পরের দিনে চলে যাব 3 জুলাই, বৃহস্পতিবার। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। এখন এই চিত্রা মঙ্গল আমাদের আছে একবারে আমাদের 9ম ভাবেই আছে। তো মঙ্গল কেমন ফল দিতে পারে, মঙ্গল দেবে আমাদেরকে কি, ভাগ্যে একটু, মানে যাতে ভাগ্য ভালো হয় সেজন্য আমাদের 5মপতি 9ম ভাবেই আছে এখন। তো এটা একটা ভালো ব্যাপার মঙ্গলের জন্য এবং আমাদের ধনু রাশি বা লগ্নের জন্য। কিরকম, তো ত্রিকোণপতি ত্রিকোণেই আছে, সে মঙ্গল বল পাচ্ছে। আবার কেতুর সঙ্গে থাকার দরুন মঙ্গল আরো বলবান হচ্ছে। তাহলে ভাগ্যে ভালো ফল পাবো আমরা। সমস্ত বাধা দূর হবে। যে কাজগুলো করতে চলেছি, যেগুলো হাতে নিচ্ছি, যে কাজগুলো করবো বলে ঠিক করছি, সেগুলো এগোবে, সেগুলো গতি পাবে, সেগুলো ফলদায়ী হবে, আগামী দিনে ফলপ্রসূ হবে। এখান থেকে আমরা কিছু অ্যাচিভ করতে পারবো। সন্তানের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো। আবার ওদিকে একটু সেদিনে ব্যয়যোগও থাকতে পারে, তবে ব্যয় হবে পজিটিভ ব্যয়, এটা চিন্তার কোনো কারণ নেই। 3রা জুলাই তাহলে ভালো দিন। পরবর্তী দিনে চলে যাব 4ঠা জুলাই। সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে রাহু নক্ষত্রের তুলা রাশিতে।
একাদশভাবে। এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার কিছুই না, রাহু নক্ষত্র, রাহু তোমাদের মারক, রাহু 3 নম্বর ভাবে বসে আছে। 3 নম্বর ভাবটা যোগাযোগ, 3 নম্বর ভাবটা যোগাযোগ। তাহলে এবারে সোশ্যাল মিডিয়া থেকে কেউ কেউ যোগাযোগ বৃদ্ধি করতে পারে। যোগাযোগ মানে বল বৃদ্ধি, বন্ধুত্ব, পরিচয়, নতুন সম্পর্ক তৈরি হওয়া মানে বল বৃদ্ধি হচ্ছে এটা। তো এটাও একটা হবে, সেদিনটা আমরা রাহুর ইনকাম করতে পারবো। আর ওই যে বললাম রাহু যোগাযোগ দেবে দূর থেকে, তাহলে সেদিনটা ইনভেস্ট করলে ভালো ফল পাবো। শেয়ার মার্কেট, তারপর হচ্ছে যে কমিশন ভিত্তিক কাজ, রাহুর যারা কাজ করো, যারা আমাদের জুয়া সাট্টা এই সমস্ত লটারিতে যারা কাজ করতে চাও বা কাজ করো, সেদিনটা ট্রাই করতে পারো, ভালো একটা ফেভার পাবে ভাগ্যের, এটা বলতে পারি। তো এটা ভালো একদম, মানে আমি বলবো যে ভালো সুযোগ আসছে যে কিছু এক্সট্রা ইনকাম করার, যেহেতু আয় ভাবে থাকছে চন্দ্র এবং চন্দ্র রাহুর একটা যোগ থাকে। তো হঠাৎ করে আয়, হঠাৎ প্রাপ্তি, এই ফাটকা ইনকাম এগুলো আমাদের আসে, এই সুযোগগুলো আসছে মাঝে মাঝে, মাসে একবার দুবার করে এই সুযোগগুলো আসে। সেরকমই একটা দিন এসছে এই আমাদের 4 জুলাই। এমনিতেই সংখ্যা হচ্ছে 4, কেতুর প্রভাব, কেতুর মাস। যারা এই অ্যাক্সিসটার বোঝো তারা কিন্তু, যারা এই যে খেলাটা বোঝো, রাহু কেতুর খেলা যারা বুঝতে পেরেছো, তারা ইনকাম করবে এটা বলতে পারি। তো ইনকামের দিন, সুযোগ নাও, সুযোগ পাবে এবং সুযোগটা আমাদের ফেভারে আসবে। ঠিক আছে, ভালো দিন। আর অন্য বিষয়ে সাবধান থাকো, যার যার রেগুলার কাজ সেগুলো করবে, ঝুঁকি নেওয়া যাবে না, ব্যাস। তাহলে ঝুঁকি, বাদ বিতর্ক, অশান্তি এগুলো এড়িয়ে চলাই ভালো। চলে যাব পরের দিন 5ই জুলাই, শনিবার দিন। সেদিন শনিবার, সেদিন সারাটা দিন, প্রায় সারা দিনই থাকবে, মানে একবারে বিকেল পর্যন্ত চন্দ্র থাকবে 7ই নক্ষত্রে। সেই শুক্রবার দিনটা আবার শনিবার দিনটাও 7ই রাহুর নক্ষত্রে থাকবে। এই দিনটাও খুব একটা ভালো দিন, এই দিনটাও রাহু এরকমই ইনকাম দেবে যেমন করে শুক্রবার দিন দিয়েছিল, ভালো ফল দেবে। আর বাকি সমস্ত, যেহেতু শনি আর রাহুর একটা সংযোগ থাকছে, শনিবার দিনটা অশুভ দিন বলা যায়, কিন্তু আবার দেখা যাচ্ছে যে যারা রাহুর লোক, যারা রাহুর কাজ করো, যারা রাহুর ফিল্ডে আছো, তারা ভালো ইনকাম করে বেরিয়ে যাবে, এই হলো ব্যাপার। সুতরাং এই দিনটাও অশুভ দিন, সব বিষয়ে সাবধান থাকার দিন এবং ভালো মন্দ মিশিয়ে দিনটা যাবে। 6ই জুলাই রবিবার দিন চলে যাব, সেদিনটা খুব ভালো দিন হবে। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে দ্বাদশ ভাবে এবং বিশাখা নক্ষত্রে, দেবগুরু নক্ষত্র, লগ্নপতি নক্ষত্র হওয়ার দরুন লগ্নপতি আমাদের কন্ট্রোল করবে। সুতরাং সেদিনটা শরীর, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে আমাদের পরিবার, সন্তান সবাই আমাদের সুখে থাকবে এবং আমাদের সবাইকে নিয়ে ভালোভাবে দিনটা কেটে যাবে। অর্থাৎ ছুটির দিন ভালোভাবে আমরা এনজয় করে পরিবারকে সঙ্গে নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো। ভালো দিন একটা। সোমবার দিন চলে যাব 7ই জুলাই, সোমবার দিনটা চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, শনির নক্ষত্র অনুরাধায়। তাহলে এই দিনটা আমাদের সঞ্চয়ের দিন, সেদিনটা আমাদের ইনকামের দিন। আমরা সেদিন ব্যবসা বাণিজ্য ভালো করব, আমাদের পরিবারের উন্নতির দিন, সেদিনটা আমাদের ডেভেলপ হবে, পরিবারের জন্য আমরা কিছু কাজ করতে পারবো, পরিবারের উন্নতি, মানসিক শান্তি থাকবে, ভালো থাকবে, মানে বেশ শরীর স্বাস্থ্য নিয়ে সব কিছু নিয়ে আমরা ভালোভাবে দিনটা কাটাতে পারবো। তো সেদিনটা সোমবার অতীব শুভ দিন। সেদিনটাও তাই, সোমবার যেহেতু প্রথমে একটা কাজের দিন, ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন আসবে, সঞ্চয় যোগ আছে যেহেতু, তাই সেদিনটা ইনভেস্ট করো, রিটার্ন পাবে, ইনভেস্ট একদম সোজা ব্যাংকে ঢুকবে টাকা, একদম মিলিয়ে নেবে একদম। যারা পারো তারা অবশ্যই চেষ্টা করবে এবং ঝুঁকি নেবে না, কিন্তু ঝুঁকিটাকে এড়িয়ে চললে, প্রপার ইনভেস্ট করলে, প্রপার ওয়েতে করলে অবশ্যই রিটার্ন পাবে, এটুকু আমি বলতে পারি। চলে আসছি পরের দিনে, মঙ্গলবার দিন। সেদিনটা হবে আমাদের 8ই জুলাই, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র জ্যেষ্ঠা। তো সেদিন আমাদের ভালো ব্যবসা দেবে, টাকা দেবে, বুধ যেহেতু টাকার কারক, তো বুধ টাকা দেবে। তো ভালো একটা দিন। তাহলে ওই দিনটাও আমরা কি করব, ইনভেস্ট করব, টাকা রিটার্ন পাবো, হঠাৎ করে পাবো, যোগাযোগ বৃদ্ধি করতে পারবো। সেদিনটা দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব পড়বে, পার্টনারের সমর্থন পাবো, যারা পার্টনারশিপ ব্যবসা করো তাদের জন্য ভালো নতুন ডিল আসবে, নতুন অফার আসবে, নতুন অর্ডার আসবে। তো এরকম একটা ভালো দিন হিসাবে কেটে যাবে। কর্মে সেদিন একটা উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে, কর্মের জন্য ভালো দিন। তাহলে এই মঙ্গলবার দিনটাও, এই 8ই জুলাই দিনটাও ভালো একটা দিন হবে আমাদের জন্য, খুব ভালো দিন। এই সপ্তাহে বলবো লাকি নাম্বার যদি খুব ম্যাটার করে তাহলে বলবো অবশ্যই 4, 9, 8, 5 এই 4টে সংখ্যার মধ্যে থাকো, দেখবে নাম্বারগুলো একটু ক্যারি করবে ভালো, মানে ক্লিক করবে, এটা বলতে পারি। আর লাকি কালার অবশ্যই এখন হলুদ ছাড়া কিচ্ছু পড়বে না, হলুদ ছাড়া এখন কোনো রং পরবো না।
চেষ্টা করব যে গায়ের মধ্যে যে জামাটা চাপাবো তার যেন রং বেশিরভাগ হলুদ হয়, এটা চেষ্টা করবে। অন্তত যদি হাতে একটা হলুদ সুতোও থাকে। তো এখন রাহু কেতুর এই যে খেলা চলছে, মায়া চলছে, এই মায়া থেকে আমরা বাঁচতে পারবো, এর খেলা থেকে আমরা বাঁচতে পারবো। তো সবাই ভালো থেকো।